সমার্থক শব্দ বা শব্দার্থ পার্ট 1। আবির শব্দের অর্থ হচ্ছে সুগন্ধি রঞ্জক দ্রব্য। উদ্ভাসন শব্দের অর্থ বাসভূমি থেকে বিতাড়িত হওয়া বা বাসভূমি থেকে বিতাড়িত হওয়াকেই উদ্ভাসন বলে। উদ্ভাসন ভ হলে উত্তর হলো আবিষ্কার বা অজ্ঞাত বিষয় প্রকাশ। উর্ণ শব্দের অর্থ সুতা বা সুতা জাতীয় কিছু। উর্ণা পশম, উর্ণ অর্থ সুতা, উর্ণা অর্থ পশম। অর্ণব অর্থ সমুদ্র। প্রসূন অর্থ ফুল। পল্লব অর্থ পাতা বা কিশলয়। সমভিবাহারে অর্থ হচ্ছে এক যুগে। ময়ূর সমার্থক শব্দ হচ্ছে কলাপি। নিরোধী অর্থ সাগর। অবনী অর্থ পৃথিবী। পাবক অর্থ আগুন। পাবক অর্থ আগুন। নীর অর্থ পানি বা বাড়ি। দীঘিকা, দীর্ঘিকা অর্থ হচ্ছে দিঘি। নারী ডয়সনুর, নারী অর্থ হচ্ছে পারি না। আষাঢ় অর্থ বৃষ্টিপাত। সমার্থক শব্দ পার্ট 2 বা শব্দার্থ। সরিত অর্থ নদী। বিভু অর্থ হল ঈশ্বর। প্রভাকর দ্বারা সূর্যকে বোঝায়। সুধাকর চন্দ্র। পানস অর্থ কাঁঠাল। পানশিকা অর্থ গালফুলা রোগ। বেমুক্ষা অর্থ অসঙ্গত বা অশুভন। বিজুরি অর্থ চপলা বা বিদ্যুৎ বা চঞ্চলা। সন্ধ্যা প্রদোষ, প্রদোষ মানে সন্ধ্যাকে বোঝায়। প্রত্যুষ অর্থ উষা বা ভোর। আয়ুময় অর্থ লৌহময়। ইন্দু অর্থ চন্দ্র বা চাঁদের সমার্থক শব্দ। পবন অর্থ বাতাস। খগ অর্থ পাখি বা নভোচারী। আত্মজা অর্থ তনয়া বা কন্যা বা দুহিতা। পর্বত অর্থ অচল বা আদ্রি বা ভূধর। শব্দার্থ বা সমার্থক শব্দ পার্ট 3। ব্যত্যয় অর্থ ব্যতিক্রম বা অন্যথা বা নিয়ম লঙ্ঘন। উন্মূলন অর্থ হচ্ছে উচ্ছেদ বা বিনাশ। কুহেলি অর্থ কুয়াশা। মরুদ, মরুদ দ্বারা বাতাসকে বোঝায়। সুন্দর সমার্থক হচ্ছে সুচারু, সুকান্ত বা শুভন। দ্বিরদ অর্থ হাতি। সাপ সমার্থক শব্দ হচ্ছে উরগ, পন্নগ, ভুজগ। বনিতা দ্বারা বোঝায় স্ত্রী বা পত্নী। বধরী অর্থ বরুই বা কুল। কিরণ অর্থ কর বা ময়ূখ বা আলো। ঘুঠক অর্থ ঘোড়া। মার্গ অর্থ পথ বা রাস্তা। নলিন, নলিন অর্থ পদ্ম বা কমল। ভাজন অর্থ পাত্র বা ব্যক্তি। দামিনী এর সমার্থক হচ্ছে বিদ্যুৎ। দড়ি অর্থ কন্দল, কন্দর। গিরি গুহা বা পর্বত গহ্বর। সমার্থক শব্দ বা শব্দার্থ পার্ট 4। উষ্ণিস অর্থ হচ্ছে পাগড়ি, কিরিট বা শিরোভূষণ। অমুঘ, অমুক শব্দ অর্থ সফল, সার্থক বা অব্যর্থ। কদলী, কদলী দ্বারা বোঝায় হচ্ছে কলা গাছ। পাদফ অর্থ বৃক্ষ। পদ্ম এর কয়েকটি সমার্থক শব্দ হচ্ছে উৎপল, শতদল, কমল, কুমুদ, অরবিন্দ। শ্রিয়মান বিপরীত, শ্রিয়মানের অর্থ বোঝায় মৃতপ্রায় বা অবসন্ন বা দুঃখিত। অঠব্যক্ত অরণ্য বা বন। মহেন্দ্র, মহেন্দ্র দ্বারা ইন্দ্র বা দেবরাজ। অর্ঘ্য, অর্ঘ্য অর্থ হচ্ছে জফলা থাকলে পুজোর উপকরণ, আর জফলা না থাকলে অর্ঘ্য অর্থ মূল্য। চয়ন সোমবার, নির্বাচন বা সংকলন। রাখা, রাখা শব্দের অর্থ হচ্ছে পূর্ণিমার চাঁদ বা পূর্ণিমার চাঁদকে এক কথায় রাখা বলে। ভুঙ্গ অর্থ মৌমাছি। ভৃঙ্গ, ভৃঙ্গ তো মৌমাছি। সবিতা অর্থ সূর্য বা সূর্যের সমার্থক শব্দ সবিতা। বায়ু দ্বারা বোঝায় মরুদ, পবন। সমার্থক শব্দ পার্ট 5। পবন বায়ু। পাথার অর্থ অর্ণব বা সমুদ্র। অগ্নি এর সমার্থক হচ্ছে কৃষাণু। প্রবঞ্চন সমার্থক বায়ু। আবহাওয়া এর কয়েকটি সমার্থক শব্দ হচ্ছে জল হাওয়া বা জলবাতাস বা আবহ। পদ্ম কুঞ্জ অর্থ পদ্ম আর রাত্রিহাঁস অর্থ পদ্ম। মহি সমার্থক শব্দ পৃথিবী। পূর্ণি অর্থ বৃক্ষ। বারুণ, বারুণ দ্বারা বোঝায় স্নান অথবা অবগাহন বা গোসল। বর্হি ময়ূর। যুঝা অর্থ যুদ্ধ করা। করব অর্থ হস্তি শাবক, অর্থাৎ হস্তি শাবককেই করব বলে। বিহগত পাখি বা খগ। মক্ষিকা এর দ্বারা মাছিকে বোঝায় বা মাছির সমার্থক শব্দ মক্ষিকা। দশাশুই অর্থ লম্বা চওড়া। বারিদ অর্থ মেঘ। পারিন অর্থ অতিক্রমকারী। শীত অর্থ সাদা বা শুভ্র। সম্পা অর্থ বিদ্যুৎ। সমার্থক শব্দ বা শব্দার্থ পার্ট 6। গঙ্গা এর কয়েকটি সমার্থক শব্দ হচ্ছে ভাগীরথী, শিবপন্থী, গোমতী, কাবেরী, কৃষ্ণবেণী। পাতক অর্থ হচ্ছে পাপ। নিনাদ অর্থ গর্জন। নগেন্দ্র অর্থ হিমালয়। হিমাংশু
এর দ্বারা চাঁদকে বোঝায় বা চাঁদের সমার্থক শব্দ। শিলামুখ অত মৌমাছি। বিজন অত পাখা বা চামর। বিচ্ছুলি এর দ্বারা বোঝায় ধানের খড়। ত্রিবিদ অত অমরা বা স্বর্গ বা বেহস্ত। পেলব পেলব অর্থ হচ্ছে কোমল বা মৃদু। মূঢ়তা মূঢ়তা অর্থ হচ্ছে অনভিজ্ঞতা, মূর্খতা, নিষ্ক্রিয়তা বা অজ্ঞানী। প্রমাদ অর্থ বোঝায় বিপদ। শ্লাঘা এর দ্বারা বোঝায় গৌরব বা গৌরবের বিষয়। জবন জবন দ্বারা বোঝায় হচ্ছে মুসলিমকে, অর্থাৎ মুসলিম শব্দের সমার্থক শব্দ হচ্ছে জবন। দুলুক অর্থ আকাশ। খড়গ অর্থ চাকু। খাদির এর সমার্থক শব্দ হচ্ছে খয়ের। সমার্থক শব্দ বা শব্দার্থ পার্ট 7। কাক কাকের কয়েকটি সমার্থক শব্দ হচ্ছে কঙ্ক, কানুক, বায়স, বলি, ভুক, পরভৃত বা পরভৃত। কিনাঙ্ক কিনাঙ্ক দ্বারা বোঝায় কড়া বা ঘষার দাগ। প্রাংশু প্রাংশু শব্দ অর্থ হচ্ছে দীর্ঘকায়। দাখিলা অর্থ হচ্ছে খাজনা রসিদ। ব্রথ ব্রাত্য অর্থ হচ্ছে পতিত বা সংস্কারহীন। বর্গীয় জ ব ব জব অর্থ হচ্ছে জবান। অন্তস্থ জ ব জব অর্থ হচ্ছে গম জাতীয় শস্য। আর বর্গীয় জ প জব অর্থ বারবার পাঠ করা। খফুত অর্থ আকাশ বা বিমান বা উড়োজাহাজ। আটপৌরে অর্থ যা সবসময় পড়ার উপযোগী। তক্ষক অর্থ ছুতার বা খোদাইকর। নির্বন্ধ অর্থ বিধান। আর নিবন্ধ অর্থ হচ্ছে প্রবন্ধ বা রচনা। কুণ্ড কুণ্ড অর্থ হচ্ছে গর্ত। প্রাতিশিক দ্বারা বোঝায় হচ্ছে সুখীয় বা ব্যক্তি। শব্দার্থ বা সমার্থক শব্দ পার্ট 8। ভিষক দ্বারা বোঝায় হচ্ছে চিকিৎসককে। দস্ত বদস্ত অর্থ হাতে হাতে। পাঁশুটে অর্থ পাণ্ডুর। বিভাবরী অর্থ হচ্ছে রাত্রি বা রাত্রি সমার্থক শব্দ হচ্ছে বিভাবরী। অম্বর অর্থ আকাশ, বস্ত্র, গন্ধদ্রব্য, অর্থাৎ অম্বর দ্বারা তিনটা বিষয়কে বোঝায়, আকাশ, বস্ত্র আর গন্ধদ্রব্য। অগ্নির সমার্থক শব্দ বিভা, পাবক, হুতাসন। উদন অর্থ ভাত বা অন্ন। নদী এর সমার্থক দুটি শব্দ হচ্ছে শৈবালিনী আর ফল্গু। খক্ষ অর্থ মাসি, কৃপান বা তরবারি একটি সমার্থক শব্দ খক্ষ। কার্কিট বা কারকুত অর্থ হচ্ছে কৃষিকর্ম। কারকুন অর্থ জমিদারির তত্ত্বাবধায়ক। নিবিদ অর্থ বৈদিক মন্ত্র। নৈবেদ্য অর্থ অর্ঘ্য বা পূজার উপকরণ। লব্ধ অর্থ লুলুফ, মুগ্ধ, লুবি। খঞ্জর অর্থ তরবারি। খঞ্জ অর্থ হচ্ছে খোড়া বা পঙ্গু। সমার্থক শব্দ পার্ট 9। এসন অর্থ হচ্ছে অনুসন্ধান। বারিদ অর্থ মেঘ বা মেঘের সমার্থক শব্দ বারিদ। রুধাকর অর্থ বাধা দেওয়া। অপুগণ্ড অর্থ অপ্রাপ্ত বয়স্ক। অনন্তর অর্থ অতপর। ব্রতথি অর্থ লথা বা লথার সমার্থক শব্দ ব্রততি। প্রেনন অর্থ হচ্ছে প্রীতি সম্পাদন। জাফরি অর্থ চৌকা ছিদ্রের বেড়া। মঙ্গা অর্থ দুর্মূল্য। ফুন্ড্রু অর্থ ইক্ষু। ষোড়শী অর্থ দিঘি, সরোবর বা হ্রদ। পট্র অর্থ পাঠ বা সনদ বা ফলক। আরাধনা অর্থ উপাস্যমান। আঁতের টান অর্থ নারীর টান, এখানে আঁত অর্থ হচ্ছে নারী। অব্যাহার অর্থ ডাকাতি বা লুটপাট। মৃগাঙ্ক অর্থ চন্দ্র, অর্থাৎ চাঁদের সমার্থক শব্দ হচ্ছে মৃগাঙ্ক। সৌগাত অর্থ উপটৌকন বা ভেট বা উপহার, অথবা উপহারের একটা সমার্থক শব্দ হচ্ছে সৌগাত। সমার্থক শব্দ পার্ট 10 বা শব্দার্থ। ক্ষিতি অর্থ পৃথ্বী বা পৃথিবী। নিরাগ অর্থ স্তব্ধতা। গণ্ডূষ অর্থ এক মুখ বা এক অঞ্জলি পানি। কারাটি অর্থ দা। অলক্ষ্য অর্থ অলক্ষ্য। মেদিনী অর্থ পৃথিবী। আসক্ত অর্থ অনুরক্ত বা রক্ত। অমিত অর্থ হচ্ছে প্রচুর বা অঢেল বা অপরিমিত। উপযোগ দ্বারা বোঝায় প্রয়োগ। হিরণ স্বর্ণ, হেম বা সোনার সমার্থক শব্দ হিরণ। বারুণ অর্থ জলের দেবতা বা সমুদ্রের অধিপতি। পণ্ডরিক অর্থ পদ্ম বা পদ্মের একটি সমার্থক শব্দ পণ্ডরিক। অদ্রি অর্থ পর্বত। বেওয়া অর্থ বিধবা বা প্রতিহীনা। মঞ্জুরি মুকুল। জান্ডা অর্থ পতাকা। উজবুক অর্থ হচ্ছে আহমক, যেটি তুর্কি শব্দ, অর্থাৎ উজবুক শব্দটি একটি তুর্কি শব্দ। সমার্থক শব্দ বা শব্দার্থ পার্ট 11। পুলিন অর্থ সৈকত বা তট বা তীর। বিধু অর্থ চাঁদ, অর্থাৎ চাঁদের সমার্থক শব্দ হচ্ছে বিধু। সরগর অর্থ সংগত, রপ্ত, আয়ত্ত বা অভ্যস্ত। তদন্ত
তদন্ত এর একটি সমার্থক শব্দ হচ্ছে নিরবশেষ। নিরন্ধ্র, নিরন্ধ্র শব্দের অর্থ বোঝায় নিবিড়, ঘন বা নিশ্ছিদ্র। স্ল্যাশ, স্ল্যাশের সমার্থক বা শব্দার্থ হচ্ছে প্রচ্ছন্ন বা বিদ্রূপ। সাপদ অর্থ হিংস্র শিকারী জন্তু। তালবে শৈব আকার, সা অর্থ কুকুর বা সারমেয়। নবনী অর্থ হচ্ছে ননি বা মাখন। শিখর, শিখর অর্থ হচ্ছে চূড়া বা উপরিভাগ বা শীর্ষ। পাখাল এর দ্বারা বোঝায় পান্থাবাদ। দেউল অর্থ দেবালয়। শন, তালবে শৈব দন্তন, শন অর্থ কুকুর, শুন বা সারমেয়। কেশরী অর্থ সিংহ। লাঙ্গুল অর্থ লেজ বা পুচ্ছ। সংসর্প অর্থ আঁকাবাঁকা। নিঘর অর্থ শৃঙ্খল বা বেড়ি। সমার্থক শব্দ বা শব্দার্থ পার্ট 12। কৌমুদী অর্থ হচ্ছে চাঁদের আলো বা জ্যোৎস্না, অর্থাৎ চাঁদের আলোকে কৌমুদী বলে। কুমুদ অর্থ পদ্ম। কুমুদিনী অর্থ পদ্মের ঝড়, ঝাড়। বহিত্র অর্থ হচ্ছে দ্বার বা বৈঠা বা জলযান বা পুত। জবরজং অর্থ হচ্ছে পরিপাট্যহীন। জবরজং, জবরজং অর্থ হচ্ছে পরিপাট্যহীন। জিমুথ অর্থ মেঘ। নিভার ধানের নাম, নিভার হচ্ছে একটি ধানের নাম। উজ্জ্বল অর্থ খোলথাই, অর্থাৎ খোলতাই দ্বারা বোঝায় হচ্ছে উজ্জ্বল। প্রাকার অর্থ প্রাচীর বা দেওয়াল, অর্থাৎ দেওয়ালের একটি সমার্থক শব্দ হচ্ছে প্রাকার। অম্বুজ বা অম্বুজ, ব ভ দুইটি হতে পারে, অর্থ হচ্ছে পদ্ম বা কুবলয় বা যা পানিতে জন্মে তাকে এক কথায় বা এক বাক্যে বলে অম্বুজ। কুম্বিলক অর্থ হচ্ছে চুর বা তস্কর। বল্লকী অর্থ বীণা, জাতীয় বাদ্যযন্ত্র বিশেষ, অর্থাৎ বল্লকী দ্বারা বাদ্যযন্ত্রকে বোঝায়। বলখল, বলখল অর্থ হচ্ছে গাছের ছাল। শব্দার্থ বা সমার্থক শব্দ পার্ট 13। উদধি অর্থ সমুদ্র বা সমুদ্রের সমার্থক শব্দ, একটি সমার্থক শব্দ হচ্ছে উদধি। করুণ্ডু, করণ্ডু অর্থ হচ্ছে মৌচাক। দাদুরি ব্যাং বা ভেক বা মন্ডুক, তিনটি অর্থ হচ্ছে ব্যাং বা দাদুরি। ক্রিকলাস, ক্রিকলাস অর্থ হচ্ছে গিরগিটি। পেটুয়া অর্থ অনুগত। নদারত অর্থ হচ্ছে অভাব, নদারত অর্থ হচ্ছে অভাব। আড়ং অর্থ হাট বা গঞ্জ বা বাজার। আড়ংঘাটা অর্থ হচ্ছে নৌকা বেড়ানোর ঘাট। কোকোনদ অর্থ হচ্ছে রক্তপদ্ম। দফতরি অর্থ বাধাইকর। কুন্দা, কুন্দা দ্বারা বোঝায় হচ্ছে তালগাছের নৌকা। ভূইষ্ঠ অর্থ প্রচুর। উৎসর্গ, উৎসর্গ অর্থ হচ্ছে উপসর্গ, সরি উৎসর্গ। কুষ্ঠী অর্থ জন্মপত্রিকা। আহুত অর্থ আমন্ত্রিত, আর আহুত অর্থ মহৎ কাজের উৎসর্গ করা হয়েছে এমন। হরস্বকার আর দীর্ঘকার উপর ডিপেন্ড করে অর্থ বদলে যাবে। সমন অর্থ হচ্ছে জম। তালবস্য ম দন্তন, সমন অর্থ জম, আর দন্তস্য ম দন্তন অর্থ অর্থ হচ্ছে আদালতের আদেশ, সমন। শব্দার্থ বা সমার্থক শব্দ পার্ট 14। অপাঙ্গ অর্থ হচ্ছে দৃষ্টিকোণ। সমাধান অর্থ মোমদানি, তালবস্য আকার ম আকার দ আকার দন্তন, সমাধান অর্থ হচ্ছে মোমদানি। গুলতানি শব্দটি ফার্সি শব্দের অর্থ হচ্ছে গল্প গুজব বা জটলা পাকানো। সরোজ পদ্ম, অর্থাৎ পদ্মের একটি সমার্থক শব্দ হচ্ছে সরোজ। অভ্যুঢ়, অভ্যুঢ় অর্থ অবিবাহিত, অভ্যুঢ় অবিবাহিত। সবল অর্থ হচ্ছে বহুবর্ণ বিশিষ্ট। প্রথিতি অর্থ বিশ্বাস। বলাহক অর্থ মেঘ। কাকুদর অর্থ হচ্ছে সাপ বা সাপের একটা সমার্থক শব্দ কাকুদর। ঋত্বিক অর্থ হুমক। বিতিহুত্র অর্থ অগ্নি। আজল অর্থ অঞ্জলি। গুড়গুড়ি অর্থ হুঁকা বা ফরসি। পরিহিত অর্থ হচ্ছে অন্যায়। অমেয় অর্থ অনেক বা বেশি। অসরণ অর্থ আশ্রয়হীন। জাঙ্গাল অর্থ বাঁধ। সম্বর অর্থ হরিণ। প্রেক্ষিত অর্থ দর্শন করা হয়েছে এমন, অর্থাৎ দর্শন করা হয়েছে এমন এক কথাই প্রেক্ষিত। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।